ফারাক্কা বাঁধ এবং তিস্তা বাঁধ কোনটি দেশের জন্য সবচেয়ে বেশি মরণ ফাঁদ তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ফারাক্কা বাঁধের ক্ষতিকর দিক আপনাদের মাঝে তুলে ধরব। ফারাক্কা বাঁধটি গঙ্গা নদীর উপর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। 1975 সালে চালু হওয়ার পর থেকে ফারাক্কা বাঁধ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যা কৃষি, মৎস্য এবং পরিবহনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও এই বাঁধের কারণে অনেক স্থানে নদী ভাঙ্গনের সমস্যা বেড়েছে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য বেশ ক্ষতিকর প্রভাব ফেলছে। ফারাক্কা বাঁধ ভারত পশ্চিমবঙ্গের মালদা জেলার কাছে গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল গঙ্গার জল প্রবাহকে হুগলি নদীতে স্থানান্তর করে কলকাতা বন্দরের পানির পরিমাণ বজায় রাখা। তবে এই বাঁধের কারণে বাংলাদেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে, যার মধ্যে প্রধান ক্ষতিকর প্রভাবগুলো ভিডিওর মাধ্যমে আজকে আমরা তুলে ধরব। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর নাব্যতা কমে যায়, এতে নদী ভাঙ্গন বেড়ে যায়, যা নদী তীরবর্তী মানুষের বাসস্থান, কৃষি জমি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। শুকনো মৌসুমে নদীতে মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় অনেক এলাকায় মিঠা পানির সংকট দেখা দেয়। এই কারণে সাধারণ মানুষের কৃষিকাজের জন্য সেচের পানি পেতে সমস্যা হয়। গঙ্গার পানির প্রভাব কমে যাওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি ভেতরে ঢুকে যায়, ফলে এই এলাকায় মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধি পায়, যা কৃষি, মৎস্য এবং জীববৈচিত্র্যতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফারাক্কা বাঁধের কারণে নদী ও এর আশেপাশের এলাকার জীববৈচিত্র্যতা হুমকির সম্মুখীন হয়েছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অনেক প্রাণীর প্রজাতি বিলুপ্তর ঝুঁকিতে পড়েছে। এবার আমরা তিস্তা বাঁধ সম্পর্কে জানব। তিস্তা বাঁধটি তিস্তা নদীর উপর ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গে অবস্থিত। তিস্তা বাঁধের কারণে তিস্তা নদীর পানির প্রবাহ কমে গেছে। বিশেষ করে গরমকালে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি, মৎস্য এবং সাধারণ জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এর প্রভাব ফারাক্কা বাঁধের তুলনায় তুলনামূলক কম। তিস্তা বাঁধ বাংলাদেশের জন্য বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলছে। এটি বিশেষ করে নদীর প্রবাহের উপর প্রভাব ফেলছে, যা কৃষি, পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবিকায় বিরূপ প্রভাব ফেলছে। ভারতের তিস্তা বাঁধের কারণে তিস্তায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ অনেক কমে যায়, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক কৃষি জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এতে কৃষিকাজে মারাত্মক প্রভাব পড়ে। পানি প্রবাহ কমে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় জীববৈচিত্র্যতা হ্রাস পাচ্ছে। নদীতে পানির অভাবে মৎস্য সম্পদ কমে যাচ্ছে, যা স্থানীয় জেলেদের জীবিকায় প্রভাব ফেলছে। পানি প্রবাহের অস্বাভাবিকতা এবং অনিয়ন্ত্রিত প্রবাহের কারণে নদী ভাঙ্গনের প্রবণতা বেড়ে গেছে। এটি তীরবর্তী গ্রামগুলোর ক্ষতি করছে এবং মানুষদের স্থানান্তরিত হতে বাধ্য করছে। তিস্তা নদীর পানির অভাবে উত্তরাঞ্চলের অনেক মানুষ জীবিকা হারাচ্ছেন, যার ফলে বেকারত্ব এবং দারিদ্র্যের হার বাড়ছে। পাশাপাশি পানির অভাবে কৃষি জমি অনুর্বর হয়ে পড়ছে, যা কৃষকের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটাচ্ছে। তবে ফারাক্কা বাঁধ এবং তিস্তা বাঁধের মধ্যে তুলনা করলে বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কা বাঁধ সবচেয়ে বেশি মরণ ফাঁদ। ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের পরিবেশের জন্যই নয়, বরং দেশের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলছে। তাই ফারাক্কা বাঁধকে দেশের সবচেয়ে বড় মরণ ফাঁদ হিসাবে দেখা হয়। এদিকে সাম্প্রতিক বন্যা নিয়ে বিশ্লেষকরা কী বলছেন, এটা নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণ হিসাবে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেছেন। তাদের মতে ভয়াবহ বন্যার মূল কারণগুলো হলো পরিবেশগত, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে জড়িত। এই বন্যার কারণগুলো মূলত জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, নদীর প্রবাহের বাধা এবং দুর্বল বন্যা প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদির উপর নির্ভরশীল। তারা আরও মনে করেন বাংলাদেশের বন্যা প্রতিরোধ ব্যবস্থায় অনেক দুর্বলতা রয়েছে। বাঁধ ও জলধারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় না। বিশ্লেষকরা আরও বলেন এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পরিকল্পিত উদ্যোগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা অপরিহার্য।